हाई फ्रेंड्स वेलकम बैक माई चैनल। आज के আমরা গ্লুকোনিওজেনেসিস টপিকটা দেখব। আগের ভিডিওতে আমি ক্রেব সাইকেল এবং তার আগের ভিডিওতে গ্লাইকোলাইসিসটা পুরো বোঝানো আছে। এবার আমরা শুরু করব গ্লুকোনিওজেনেসিস। তো গ্লুকোনিওজেনেসিস ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে যে জেনেসিস মানে আমরা জানি যে সিনথেসিস, আর গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, মানে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে নতুন করে গ্লুকোজ সিনথেসিসের প্রসেসটাকে কিন্তু গ্লুকোনিওজেনেসিস বলে। দেখো ফার্স্টে যদি আমরা ডেফিনেশন দেখি তো সেখানেই দেখো দ্য সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট প্রিকারসার ইজ কল্ড গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইজ সিনথেসিস অফ নিউ গ্লুকোজ। ওকে, মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট গ্লুকোজ প্রিকারসার থেকে যে প্রসেসের মাধ্যমে নতুন করে গ্লুকোজ সিনথেসিস হবে তাই সেই প্রসেসটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। তো এই প্রসেসটা ফার্স্টে আমরা ডেফিনেশন জানলাম, এবার আমাদের জানতে হবে কোথায় হয়। সেটা হচ্ছে পরে দিয়েছে, দেখো লোকেশন অফ গ্লুকোনিওজেনেসিস। লোকেশন অফ গ্লুকোনিওজেনেসিস বললে মেজর টিস্যু যেটা সেটা হচ্ছে লিভার, কিন্তু যখন আমরা স্টারভেশনে থাকি তখন কিডনিও হয়। তাই লোকেশন বলতে আমরা কিডনি এবং লিভার দুটোকেই বোঝাবো, কিন্তু লিভার ইজ দ্য মেজর টিস্যু ফর গ্লুকোনিওজেনেসিস। এবারে লিভার আর কিডনি টিস্যুর মধ্যে সেলের মধ্যে তো হয়, কিন্তু সেলের মধ্যে কোথায় হয়? সাইটোসলে, মাইটোকন্ড্রিয়া, নাকি আরও যেসব সেল অর্গানেলস আছে নিউক্লিয়াস এটসেট্রা কোথায় হয়? তো সেখানে জানতে গেলে হচ্ছে সেলের মধ্যে সাইটোসলে মেনলি অকার হয়। গ্লুকোনিওজেনেসিস অকার্স মেনলি ইন দ্য সাইটোসল, although some precursor are produced in the mitochondria. মেনলি কিন্তু প্রসেসটা হয় সাইটোসলে, কিন্তু কিছু কিছু প্রিকারসার মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়। সেই জন্য মাইটোকন্ড্রিয়াটাকেও লোকেশন বলা যায়, কিন্তু মেনলি হচ্ছে সাইটোসল। যেমন মেনলি হচ্ছে লিভার, সেরকম লিভারের টিস্যুর সেলসের মধ্যে সাইটোসল হচ্ছে লোকেশন, মেনলি লোকেশন অফ গ্লুকোনিওজেনেসিস। এবারে আমরা দেখে নিই কিছু প্রিকারসার ফর গ্লুকোনিওজেনেসিস। এই যে নতুনভাবে গ্লুকোজ সিনথেসিস হচ্ছে তার জন্য কি কি প্রিকারসার, মানে কোন কোন সাবস্ট্রেট থেকে আমরা গ্লুকোজ পেতে পারি, নন কার্বোহাইড্রেট সাবস্ট্রেট থেকে গ্লুকোজ তৈরি করতে পারি। তো সেই চার্টে দেখো ফার্স্টেই আছে ল্যাকটেট, সেকেন্ড হচ্ছে গ্লিসারল, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, প্রোপিওনেট, ইন্টারমিডিয়েট অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল। তো এই যে পাঁচটা, 1 2 3 4 5টা যে আছে প্রিকারসার, তার মধ্যে কিন্তু এই প্রোপিওনেট থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রোপিওনেট থেকে আমি এখন এটা আছে, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টাইপের দেওয়া আছে। প্রোপিওনেট থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হচ্ছে সেটা একটা আলাদা ভিডিওতে, পরের ভিডিওটা সেটা দেবো। ওকে, যে প্রোপিওনেট থেকে কিভাবে, ওটা একটা লং কোশ্চেন হিসেবেও আসে যে প্রোপিওনেট থেকে গ্লুকোনিওজেনেসিস হয়ে কিভাবে নতুন করে গ্লুকোজ সিনথেসিস হচ্ছে। তাহলে এখানে যদি আমরা ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে দেখি তো দেখো ফার্স্টে হচ্ছে ল্যাকটেট। তাহলে ল্যাকটেট থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে সেটা এখানে বলা নেই, সেটা আমরা পরে দেখব রিয়াকশনে। আমরা যদি ল্যাকটেটটা দেখি, ল্যাকটেট কিভাবে তৈরি হয়? ল্যাকটেট হচ্ছে মাসেলসে গ্লুকোজটা যদি অ্যানারোবিক গ্লাইকোলিসিস হয় তখন কিন্তু সেটা ল্যাকটেট পরিণত করে। এই ল্যাকটেটটা তো আর কিছু হতে পারবে না মাসেলসে, তাই ওটা আবার লিভারে চলে আসে। সেই সাইকেলটা বলছে কোরিজ সাইকেল। এই যে লিভারে চলে এলো, লিভারে আসার পর সেটা আবারও গ্লুকোজ সিনথেসিস করে। লিভারে এসে ল্যাকটেট থেকে গ্লুকোজ সিনথেসিস হয় বাই গ্লুকোনিওজেনেসিস প্রসেস। এই গ্লুকোজটা যে সিনথেসিস হলো এটা আবারও ব্লাডের থ্রু মাসেলসে চলে যাবে। সেখানে আবার যদি কোনো কারণে আমাদের অ্যানক্সিক পজিশন বা মানে অক্সিজেনের কম হয় বডিতে, তখন মাসেলসে বা হেভি এক্সারসাইজ যদি আমরা করি তখন মাসেলসে কম অক্সিজেন পৌঁছায় যতটা দরকার, তখন কি হয়? অ্যানারোবিক গ্লাইকোলিসিস। আমরা দেখেছি গ্লাইকোলিসিস যখন পড়েছি যে অ্যানারোবিক গ্লাইকোলিসিসের মাধ্যমে অ্যারোবিক গ্লাইকোলিসিসের যে এন্ড প্রোডাক্ট পাইরুভেট, সেটা কিন্তু পাইরুভেট ডিহাইড্রোজিনেস, এই ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে ল্যাকটেট তৈরি করে, যেখানে কিন্তু NADH এর রিঅক্সিডেশনও হয়, দেখেছিলাম আমরা। তো সেই ল্যাকটেটটা কি হয়, ওটা লিভারে চলে আসে, এসে আবার গ্লুকোজ তৈরি করে, আবার তোমার আবার মাসেলসে যায়, সেটা আবার ল্যাকটেট তৈরি করে, আবার লিভারে আসে, আবার গ্লুকোজ তৈরি করে। এরকমভাবে একটা সাইকেল তৈরি করে, লিভার থেকে মাসেলস থেকে লিভার। ওই সাইকেলটাকে আমরা বলি কোরিজ সাইকেল। ওকে,
এরপর আমরা দেখব সেকেন্ড আছে গ্লিসারল প্রিকারসর। তাহলে ল্যাকটেট থেকে ল্যাকটেটটা কিভাবে গ্লুকোজ তৈরি করছে, কোথায় করছে আমরা জেনে গেলাম। এবারে হচ্ছে গ্লিসারল। গ্লিসারল কি হয়, গ্লিসারলটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যুতে ফর্ম হয় বাই কি প্রসেসে, এটা যেমন ল্যাকটেটটা হচ্ছে মাসেলসে ফর্ম হচ্ছে কি প্রসেসে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অফ গ্লুকোজ। এখানে কি হচ্ছে, গ্লিসারল হচ্ছে অ্যাডিপোজ টিস্যুতে ফর্ম হচ্ছে কি প্রসেসে, বাই হাইড্রোলিসিস অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের হাইড্রোলিসিসের ফলে অ্যাডিপোজ টিস্যুতে গ্লিসারল তৈরি হয়। এই গ্লিসারলটা কি হয়, অ্যাডিপোজ টিস্যুতে কোনো ইউটিলাইজ হয় না। কেন, গ্লিসারল কাইনেজ বলে যে এনজাইমটা এই গ্লিসারলটাকে গ্লুকোজে তৈরি করতে পারে, সেই এনজাইমটা কিন্তু এখানে থাকে না। সেই জন্য কি হয়, গ্লিসারলটা ইউজলেস হয়ে যায়। তখন কি হয়, এই গ্লিসারলটা ঠিক পাইরুভেট যেভাবে ব্লাডের থ্রু লিভারে এলো এবং আবার গ্লুকোজ তৈরি করলো, ঠিক একইভাবে গ্লিসারলটাও ব্লাডের থ্রু কি করে, লিভারে চলে যায়। ইট ইজ ডেলিভার্ড টু দ্য লিভার ওয়্যার ইট ইজ কনভার্টেড টু গ্লুকোজ বাই গ্লুকোনিওজেনেসিস। ঠিক একইভাবে পাইরুভেটের মতো এটাও গ্লিসারলটাও ব্লাডের থ্রু লিভারে এলো এবং আবার গ্লুকোজ তৈরি করলো এবং আবার ওটা আবার অ্যাডিপোজ টিস্যুতে সাপ্লাই হলো এবং সেখানে গিয়ে আবার দরকার হলে হাইড্রোলিসিস হবে এবং সেখানে আবার যদি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থেকে হাইড্রোলিসিস হয় তখন আবার গ্লিসারল তৈরি হবে। এইভাবে প্রসেসটা চলতে থাকবে। এরপর হচ্ছে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল। এখানে কি হয়, আমাদের যে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডে আমরা জানি যে একটা কার্বন থাকে এবং তার সাথে তার কার্বনের 4টে হাত, একটা হচ্ছে NH2 থাকে, একটাতে হচ্ছে COH থাকে, একটাতে R গ্রুপ থাকে এবং একটাতে H গ্রুপ থাকে। এই যে কার্বনটা থাকে, এই কার্বনটা কিন্তু দ্য কার্বন স্কেলিটন অফ গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডস আর কনভার্টেড টু পাইরুভেট অর ইন্টারমিডিয়েট অফ TCA সাইকেল। কি হয়, এই অ্যামিনো অ্যাসিড গ্লুকোজেনিক যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, এর যে কার্বন স্কেলিটনটা আছে অর্থাৎ কার্বন অ্যাটমটা, এটা কি হয়, ইন্টারমিডিয়েট TCA সাইকেল মানে যে আমরা দেখলাম ক্রেবস সাইকেলের কোনো একটা ইন্টারমিডিয়েট বা পাইরুভেটে কনভার্ট হয়, which are then converted to glucose by gluconeogenesis। ঠিক তারপরে কি হয়, এটা গ্লুকোজ তৈরি করে, পাইরুভেট বা ইন্টারমিডিয়েট অফ TCA তৈরি হয় এবং তারপর গ্লুকোজ তৈরি করে। কি করে তৈরি করে সেটা আমরা রিয়াকশন যখন পড়বো তখন জানবো। এখন আমরা খালি জানবো কি কি থেকে গ্লুকোজ তৈরি হতে পারে। সেগুলো হচ্ছে ফার্স্ট এনেছি ল্যাকটেট থেকে, যেটা মাসেলসে ফর্ম হয়, তারপর হচ্ছে গ্লিসারল যেটা অ্যাডিপোজ টিস্যুতে ফর্ম হয়, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড বা ইন্টারমিডিয়েট অফ TCA সাইকেল, যে কোনো একটা থেকে ইন্টারমিডিয়েট অফ TCA সাইকেলে অনেক সময় ব্যাক করে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে ইন্টারমিডিয়েট অফ TCA সাইকেল বা পাইরুভেট তৈরি করে এবং তারপরে আবার গ্লুকোজ তৈরি করতে পারে। আর একটা আছে যেটা হচ্ছে প্রোপিওনেট। প্রোপিওনেট হচ্ছে ফ্যাটি অ্যাসিড উইথ অ্যান অড নাম্বার অফ কার্বন অ্যান্ড কার্বন স্কেলিটন অফ সাম অ্যামিনো অ্যাসিড প্রডিউস প্রোপিওনেট। প্রোপিওনেটটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড যখন অড নাম্বার অফ কার্বন থাকে তখন অ্যান্ড কার্বন স্কেলিটন অফ সাম অ্যামিনো অ্যাসিড প্রডিউস প্রোপিওনেট। মানে প্রোপিওনেট আমরা কোথা থেকে পাই, ফ্যাটি অ্যাসিড যেগুলো হচ্ছে অড নাম্বার অফ কার্বন থাকে এবং কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের কার্বন স্কেলিটন হচ্ছে প্রোপিওনেটটাকে প্রডিউস করে। প্রোপিওনেট কি করে, propionate enters the gluconeogenic pathway via citric acid cycle after conversion of succinyl CoA। তাহলে প্রোপিওনেটটা হচ্ছে সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড যেগুলো হচ্ছে অড নাম্বার অফ কার্বন ছিল এবং কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের কার্বন স্কেলিটন থেকে প্রোপিওনেট তৈরি হলো। এই প্রোপিওনেটটা এবার কি করলো, এটা সাকসিনাইল কোয়ে ফর্মেশন করলো। আর সাকসিনাইল কোয়ে আমি জানি যে সাইট্রিক অ্যাসিড সাইকেলের ইন্টারমিডিয়েট। আমরা কি করে জানবো, আমি আগের ভিডিওতে যেখানে সাইট্রিক অ্যাসিড সাইকেলের রিয়াকশন পড়েছি সেখানে কিন্তু এটা ডিটেলসে বলা আছে যে সাকসিনাইল কোয়ে কীভাবে ফর্মেশন হচ্ছে এবং কি থেকে ফর্মেশন হচ্ছে, কি এনজাইম কাজে লাগছে, কি কোএনজাইম কাজে লাগছে। ওকে, তো সাকসিনাইল কোয়ে ফর্মেশন করলো প্রোপিওনেট। এরপরে কি হবে, তো ওটাতে একটা ইন্টারমিডিয়েট ফর্ম করলো। ঠিক এই যেমন গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড ইন্টারমিডিয়েট ফর্ম করছে, ঠিক এইভাবে প্রোপিওনেটও একটা ইন্টারমিডিয়েট ফর্ম করলো, তারপর সেটা গ্লুকোজ তৈরি করছে। এরপরে হচ্ছে লোকেশন দিয়েছে আর ইন্টারমিডিয়েট আর সাইট্রিক অ্যাসিড সাইকেল তো আমরা জানলাম, মানে 4টে আমাদের পয়েন্ট করে দেওয়া আছে। আর ইন্টারমিডিয়েট আর সাইট্রিক অ্যাসিড সাইকেল থেকেও কিন্তু গ্লুকোজ তৈরি হতে পারে। তাহলে আমরা লোকেশনটা তো জেনে গেছি, এর পরের আমরা যে ভিডিওটা করব সেখানে আমরা জানবো রিয়াকশন এবং রেগুলেশনটা, তারপরের ভিডিওতে সিগনিফিকেন্সও তারপরে।
ঠিক আছে। তারপরে আমাদের একটা মেন ইম্পর্টেন্ট একটা সাইকেল আছে, যেটা হচ্ছে কোরি সাইকেল অর ল্যাকটিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক আজকে। থ্যাংক ইউ।